সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো স্টুডেন্ট লাইফ 24 আপনাদের জন্য আবার নিয়ে এলো সুন্দর একটা আর্নিং ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছেন, এখনো কোনো মার্কেট প্লেসে কাজ করেন নাই, ইনশাল্লাহ আপনারা আমার দেখানো যে ভিডিওগুলো রয়েছে এবং সাইটগুলো দেখায়, সেই সাইটগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনি কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন। তো আজকের যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোওয়ার্কার সাইট। এটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বলেছি, আপনারা অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ডেফিনেটলি কাজ করতে হয়। তো যারা এখনও এই সাইটটা সম্পর্কে জানেন না, তো অবশ্যই এই প্রথম ভিডিও দেখে নিলে এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা করতে পারবেন। তো দেখতেছেন আমি কিন্তু এখানে অলরেডি কাজ করি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 5.20 সেন্ট। তো এখানে ছোট ছোট টাস্ক পূরণ করে ইনকাম করা যায়। জাস্ট আপনি যদি কিছু সহজ সহজ কাজ জানেন তাহলে এখান থেকে ইনকাম করতে পারেন। তো অবশ্যই আমি কিছু কাজ করে দেখাবো আপনাদের, কিভাবে সাবমিট করতে হয় সেটাও আজকে আমি দেখিয়ে দেবো। তো আমি দেখতেছি এখান থেকে সহজ ছোট কাজ কয়টা রয়েছে সেটা আমি আপনাদের পার্মানেন্টলি করে দেখাবো। তো আমার অ্যাকাউন্টে আমি দেখতেছি অলরেডি 52টা কাজ রয়েছে। এই 52টা কাজের মধ্যে আমি এখান থেকে জাস্ট 2-1টা কাজ করে দেখাবো। তো এখানে দেখতেছি আমার অনেকগুলো কাজ রয়েছে। ভিডিও কলিং সাইন আপ, তো এখানে বলছি যে এই কাজটা আমি সাইন আপ করলে 8 সেন্ট পাবো। তো 8 সেন্ট প্রায় একটু ভালো অ্যামাউন্টই, একটা কাজ প্রায় 6 থেকে 7 টাকা। তো এটা আমি ওপেন করলাম একটা নিউ ট্যাবে। আপনারা জাস্ট এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো আমি এটা নিউ ট্যাবে ওপেন করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো জাস্ট আমি নিচে আসি, এখানে আসার পর আপনাকে কিভাবে কাজটা কমপ্লিটলি করতে হবে সব কিছু ডিটেলে এখানে বলেই দিবে। জাস্ট আপনাকে এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে বলে দিয়েছে কিভাবে আমাদের কাজটা করতে হবে। তো এখানে আমাদের বলে দিয়েছে এই লিঙ্কটা ওপেন করেন, তারপর হচ্ছে ক্লিক লিঙ্ক দা ইনস্টাগ্রাম বায়োতে। ইনস্টাগ্রাম বায়োতে যে লিঙ্কটা থাকবে সেটা আমাদের ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এন্টার ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। সেটাকে আমাকে নেম ব্যবহার করতে হবে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করতে হবে। তারপর আফটার ইউ উইল টক ইন দ্য সফটওয়্যার ড্যাশবোর্ড লিস্টেন কেয়ারফুলি, আমাদের ড্যাশবোর্ড দেখতে হবে। তারপরে যে এনজয় দ্য সফটওয়্যার অ্যাপ ফর এভার দ্য ফ্রি, ওয়ান্ট আপগ্রেড ইউ ফিউচার উইল অনলি $4 পার মান্থ। তাতে একটা সফটওয়্যারের তো গুড লাক্স। তো এখানে একটা সফটওয়্যারের মানে সাইন আপ করতে বলতেছে আমাদের। তো সাইন আপ করলে আমরা অ্যামাউন্টটা কত পাবো? তো দেখতেছি 8 সেন্ট পাবো। তো আমাদের কি প্রুফ দিতে হবে? যে আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে যে ইমেল দিয়ে সাইন আপ করবো সেটা আমাকে দিতে হবে। মানে খালি জাস্ট ইমেলের অ্যাড্রেসটা দিতে হবে। তারপর আছে ইউআরএল টু স্ক্রিনশট ইউর ড্যাশবোর্ড, মানে যে সাইন আপ করছি ইউআরএল সেটা আমাকে ড্যাশবোর্ড স্ক্রিনশট দিতে হবে। তো চলুন আমরা এই কাজটা কমপ্লিট করব এবং এটা সাবমিট করে দেখাবো আপনাদের চোখের সামনে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো প্রথমে আমরা লিঙ্কটা আমরা ওপেন করে নেব। জাস্ট আমরা কপি করে নিলাম লিঙ্কটা, আপনারাও এইভাবে কপি করে নেবেন। আপনার মোবাইল যেটা আছে এইভাবে একে কপি করে নিয়ে জাস্ট ইন্টার করলেন। ইন্টার করার পর দেখেন ওনাদের কিন্তু ওই যেভাবে বলছিল যে এখানে বলছে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যাবেন এবং বায়োতে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করতে হবে। তো আমার ইনস্টাগ্রাম লগ ইনটা দিয়ে নেই, তো কন্টিনিউয়াস এমনি নেই। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে নিই আপনাদের সামনে। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর জাস্ট আমি ওনাদের বায়োতে চলে যাব। নট নাও। তো ওনাদের এটা যায় না, জাস্ট আবার আমি লিঙ্কে ক্লিক করি। লিঙ্কটা কপি তো করে নিয়েছি, জাস্ট আবার এখানে পেস্ট করি, কপিতে পেস্ট। আমার আগে লগ ইন দেওয়া ছিল না ইনস্টাগ্রাম, তাই এখানে চলে আসছে। যে এখন মোটামুটি ওনাদের সামনে প্রায় দেওয়া চলে আসছে। আসার পর ওনাদের বায়ো হচ্ছে এই যে সামনে দেখতেছেন না, এখানে সব কিছু লেখা থাকে। তো ওনাদের জাস্ট একটা লিঙ্ক দেওয়া আছে, তো আমি এটা খালি ক্লিক করবো। ওনারা বলছে এই লিঙ্কে ক্লিক করতে হবে, তো আমরা এই লিঙ্কে ক্লিক করবো। তো আমরা লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমাদের দেখি কোন পেজে নিয়ে আসে। তো এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তাহলে আমরা দেখতেছি এই যে সাইন আপ, এই সাইন আপে আমরা প্রথমে সাইন আপে ক্লিক করব। সাইন আপে আমাদের সাইন আপ করে নিতে বলছে। যে সাইন আপ করে ওনাদের ইমেল অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা আমাদের প্রুফ হিসাবে দিতে হবে। তারপর আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম, করার পর জাস্ট দেখি রেজিস্ট্রেশন ফর্ম আমাদের সামনে একটা আসবে। তো একটু আমার নেট স্লো, তো একটু আসতে ওয়েট করতেছে। তো আমরা দেখি। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিন্তু আমাদের সাইটের রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে এসেছে, দেখেন এরকম। তো আমরা এখানে কি করব, জাস্ট আমরা নেম রয়েছে যেটা আমরা নেমটা দিয়ে দেবো। আমার নাম যেটা রয়েছে আমি দিয়ে দিলাম। তারপর এখানে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি সেটা আমি দিয়ে দিই। আপনারা দেখেন যেভাবে আমরা কাজ করি সচরাচর সেইভাবে কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আপনার কাজ করার কোনো ভয় নেই। যারা নতুন রয়েছেন তারা কিন্তু সহজে এগুলো কাজ করতে পারবেন আশা করি। আচ্ছা এখানে দেখেন তারপর আছে কি জিমেলের পাসওয়ার্ড না, অলরেডি এখানে আমি একটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি একটা পাসওয়ার্ড দিতে হবে আনকমন। তো আমার ইচ্ছা মতো আমার
আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এই যে সাইন আপে ক্লিক করলেন, দেখেন আমরা কিন্তু সাইন আপে ক্লিক করছি, করার পর নিশ্চয় আমাদের মেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, তো একটু ওয়েট নিচ্ছে। হ্যাঁ, তো আমাদের দেখেন, তো পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম। তো আমাদের মেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, তো চলুন একটু চেক করে দেখি আসছে কি না এই সাইট থেকে। তো আমরা জিমেল ওপেন করলাম, তো জিমেল দেখার যাক জিমেলে আসছে নাকি কোনো মেল। তো হ্যাঁ, জিমেল ওপেন করছি, ওপেন করার পর দেখতেছি এন থেকে ইনস্টাগ্রামে একটা লগ ইন আসছে, তারপর আছে ড্রপ প্রাই আছে ওটিপি সেটিং। তো এখানে আমাদের একটা ক্লিক করি, দেখি এটা নাকি, তো এটা না। তো আমরা দেখি কোথায় আসলো, স্পামে যদি আসে স্পামে, আর যদি না আসে দেখতে হবে। তো ইনস্টাগ্রামে এখানে আছে, তারপর এখানে আমরা দেখতেছি যে সাইটে ক্রিয়েটার্স, তো এখানে নেয় আমরা স্পামে যা দেখি, স্পামে যা দেখি, তো স্পামে যা দেখি স্পামও এখনো আসে নাই। তো একটু না সময় নিতে পারে আপনাদের মেসেজটা আসতে, একটু না রিলোড দেন। তো একটু না রিলোড দিই, তো এখানে আসতেছে না। তো ভেরিফাই এখানে ক্লিক করলে কি হয় দেখি। তো সেন্ট, ও এখানে আমি ক্লিক করি না দেখে ভেরিফিকেশন মেলটা আমার মেলে যায় নাই। তো এখন নিশ্চয়ই ওখানে যাওয়ার কথা, এখন দেখি। তো দেখেন আমার মেলে কিন্তু অলরেডি এখন চলে আসছে, একটু বড় করি, তো বড় করে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো তখন আমাদের কি করিনি, এখানে আমরা তখন সেন্ড করি না, ওই জন্য ইমেলটা আসে নাই। তো এখানে আমরা এখন সেন্ড করছি, যখন এসে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, করার পর আমাদের অ্যাকাউন্টটা জাস্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। তো অ্যাকাউন্ট আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। জাস্ট এখন আমরা যদি সাইন ইনে ক্লিক করি, তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন নেওয়ার কথা, তো অ্যাকাউন্টটা আমাদের লগ ইন নিয়ে নিয়েছে। তো অবশ্যই দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন নিয়ে নিয়েছে। তো এখন আমাদের এখানে প্রুফ দিতে হবে, তো কী প্রুফ দিতে হবে এখন বিস্তারিত দেখাচ্ছি। ইমেল যেটা ইউজ করছি সেই ইমেলটা আমাদের দিতে হবে, আর ইউআরএল স্ক্রিনশট ইওর ড্যাশবোর্ড, মানে কি সহ, মানে ইউআরএল দিতে হবে, এমন স্ক্রিনশট দিতে হবে। এই যে আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের স্ক্রিনশট আমাকে দিতে হবে। তো চলুন আমরা যেভাবে করি সেভাবে জমাটা দিয়ে দেবো। আপনারা মোবাইল দিয়ে, আমি যেভাবে করতেছি আপনারা মোবাইল দিয়ে সেম টু সেম একইভাবে কাজ করতে পারবেন। তো এখানে আসার পর জাস্ট আমি অ্যাকসেপ্ট দি জবসটা, এর সময় দিচ্ছে 5 মিনিট। তো অবশ্যই একবার রিলোড দিয়ে নেই, কারণ কি এটা 5 মিনিট সময় আসছিলো। তো তো আমাদের মনে হয় 5 মিনিটের বেশি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে। তো রিলোড দেওয়ার পর জাস্ট আমরা আসলাম, আসার পর এই যে অ্যাকসেপ্ট দ্য জব এখানে ক্লিক করব। অ্যাকসেপ্ট দ্য জব ক্লিক করার পর এখানে বলছে ইন্টার রিকোয়ারমেন্ট প্রুফ অ্যান্ড জব ফিনিশ। তা আমাদের এখানে বলেছে যে প্রথমে ইমেল ইউজ দিতে, আমরা যে ইমেলটা ব্যবহার করছি সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। যা আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আপনারা কাজ করবেন, আশা করি সবাই সহজে এগুলো কাজ বুঝতে পারবেন। তো এইভাবে আমি জাস্ট করলাম, করার পর জাস্ট এখানে আসার পর বলছে যে ইউআরএল স্ক্রিনশট ইওর ড্যাশবোর্ড, যেতে ইউআরএলটা আছে, যেটা আমাদের ইউআরএল যেটা রয়েছে এটা আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আসার পর জাস্ট ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ইউআরএলটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আসার পর এখন যে সরি এখানে না, এটা স্ক্রিনশট আমার ইউআরএলটা হবে, আমি আপনাদের দিয়ে দিই। তো এই ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যে আমাদের স্ক্রিনশটটা দিতে হবে, স্ক্রিনশটটা দেওয়ার কিন্তু এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়ার কোনো মাধ্যম নেই, তো অবশ্যই আমাদের ইউআরএল করতে হবে। তো স্ক্রিনশট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই যে আমাদের যে স্ক্রিনশটটা আমরা কম্পিউটার নেই সেটা আমরা এইভাবে নিয়ে নিলাম। আপনারা যেভাবে নেন মোবাইলে ওইভাবে স্ক্রিনশটটা তুলবেন, তোলার পর এটা সেভ করে দেবেন অ্যাকাউন্টে। তো আমার অ্যাকাউন্টে এটা সেভ করে দিলাম, দেওয়ার পর আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ বক্সে যা লিখবেন লাইট শট। তো আমি এখানে লাইট শট লিখে দিচ্ছি। তো আপনারা এইভাবে লাইট শট লিখবেন, লাইট শট লেখার পর আপনারা জাস্ট দেখবেন যে উপরে যে লিঙ্কটা রয়েছে সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাদের এরকম একটা আসবে, আসার পর এখানে দেখতেছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া রয়েছে। তো আমি লগ আউট যদি মারি, আমি লগ আউট মারছি, দেখেন এখানে সাইন ইন, অবশ্যই আপনাদের এরকম থাকবে সাইন ইন, এখানে সাইন ইন করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে জিমেল রয়েছে আপনাদের সে জিমেলটা দিয়ে সাইন আপ করার চেষ্টা করবেন, সাইন আপ করে নেবেন এইভাবে। তো সাইন আপ আমি করে নিলাম আমার জিমেল দিয়ে। তো সাইন আপ করে নেওয়ার পর জাস্ট আপনার যে পিকচারটা রয়েছে সেখানে এখানে ক্লিক জাস্ট আসে আপলোড করে দেবেন। তো
তো আপনারা যখন এরকম আসবে এখানে আসার পর ব্রাউজার ইমেজ রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ইমেজটা রয়েছে সেখানে আপলোড করে দেবেন। জাস্ট আমি আসার পর আমার ইমেজটা কোথায় আছে, ডেস্কটপে আছে। আসার পর এখানে দেখি আমার ইমেজটা কোথায় আছে। তো আমার ইমেজটা মনে হয় এটা, হ্যাঁ এই ইমেজটা আমার রয়েছে, সেটা আমি এখানে জাস্ট এটা ওপেনে ক্লিক করলে এখানে জাস্ট আপলোড হয়ে যাবে। আপনাদের যেরকম আছে যে গ্যালারি থেকে এখানে আপলোড করে দেওয়ার পর দেখেন এখানে লিঙ্ক একটা দিয়ে দেবে, কপি লিঙ্ক। এই কপি লিঙ্কের উপর ক্লিক করলে এই ছবির যে লিঙ্কটা রয়েছে সেটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর এই জাস্ট এই কপিটা পেস্ট করে দিলাম। তারপর আমার দেখতেছেন যে কাজটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার দেখেন পুরোপুরি কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেছেন আমরা যে জিমেল দিয়ে সাইন আপ করছি সেই জিমেলটা দিয়ে দিয়েছি, আর এখানে যে লিঙ্কের আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেও এটা দিয়ে দিয়েছি। সেটা চেয়েছিল কারণ কি ইউআরএল। তারপর এখানে বলেছে যে স্ক্রিনশট মানে প্রুফ চাইছে যে আমি যে কাজটা করছি ড্যাশবোর্ডে স্ক্রিনশট চাইছে। তারপর আমি পুরোপুরি কাজ কমপ্লিট। জাস্ট আমি এটা যদি এখন কনফার্ম করি তো অবশ্যই এটা আমি আরেকবার কপি করে রাখলাম যেন ভবিষ্যতে আবার যেন এটা 5 মিনিট বেশি হয়ে গেলে কিন্তু এই কাজটা সাবমিট নেবে না। তো অবশ্যই আমি কপি করে রাখলাম যেন আবার যদি রিলোড দেয় তাহলে আবার এই কাজটা সাবমিট করতে পারবো। তো এখানে কনফার্ম করে দিলাম যে জাস্ট দেখি হ্যাঁ আমার কাজটা নিয়ে নিয়েছে। তো হচ্ছে এমপ্লয় উইল রিভিউ ইউর টাস্ক, মানে আমার কমপ্লিটলি রিভিউ করবে এই কাজটা। যদি 100% যে কাজটা কমপ্লিট হয় তাহলে আমাকে পেমেন্ট দিয়ে দেবে। সেটা আমি দেখবো কোথায়, এই যে টাস্ক ফিনিশ এখানে যদি আমি যাই, যাওয়ার পর এখানে আমি বেসিক টাস্কে যদি যাই, দেখার পর দেখবেন যে এই দেখেন আমার একটা কাজ কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো অবশ্যই দেখতেছেন একটা কাজ পেন্ডিংয়ে রয়েছে, এটা হলে আমি কত পাবো, 8 সেন্ট। তো দেখেন এইভাবে কিন্তু আমি অনেকগুলো কাজ সাবমিট করেছি। তো প্রত্যেকটারই পেমেন্ট রয়েছে 8 সেন্ট, 6 সেন্ট এবং 4 সেন্ট করে রয়েছে অনেকগুলো কাজ। তো এইভাবে ছোটো ছোটোগুলো কাজ আপনি মাইক্রো ওয়ার্কের খুবই সহজে করতে পারেন। তো জবসে যদি আবার যাই দেখেন পর ওই কাজটা আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। দেওয়ার পর আবার যদি যাই 48টা কাজ রয়েছে। তো এখানে আমি সবগুলো কাজ করতে পারবো। দেখেন এখানে আরেকটা আছে সাইন আপ স্ক্রিনশট। তারপরে এখানে আরও অনেকগুলো কাজ রয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে। তো এখানে আপনি ছোট ছোট নতুন অবস্থায় অনেকগুলো ছোট কাজ করতে পারেন। অলরেডি আবার দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে। তো এগুলো কাজ আপনি অতি সহজে করতে পারবেন। আশা করি সবাইকে বুঝাতে পারছি। আর এগুলো সাইডে কাজ করার জন্য কিন্তু আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকমই আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।